কি তাকাও জুতাগুলার দিকে? জুতাগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবতেছি যে একসময় আমরা তো এতটুকু ছোট ছিলাম, এখন কত বিশাল জুতা। হুম। তো এই জুতাগুলো থেকে বড় হতে হতে এখন অনেক বড় জুতা আমরা পরিধান করি। হুম। তো এখান থেকে শিখুনি আছে, মানে এই ছোট্ট জুতাগুলোর সাথে একটা ছোট্ট মানুষের পরিচয়। আর এই মানুষটা যখন ধীরে ধীরে বড় হয়, কতগুলো মানুষের পরিচর্যা লাগে। বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, খালামণি, মামারা, আশেপাশে পাড়া প্রতিবেশী, অসংখ্য মানুষের আদর, স্নেহ, ভালোবাসায় কিন্তু বড় ওঠে। কিন্তু মজার কথা হচ্ছে কি, মানুষ ভুলে যায় অতীতকে। এই যে ছোট্ট মানুষটা একসময় বড় হয়তো তা ইউজ করবে, কিন্তু ভুলে যাবে অতীতগুলো। তো এটাকে রেকর্ড করে রাখতেছি, আয়ন যখন বড় হবে তখন বলবো যে তুমি এত ছোট ছিলে, তুমি অনেক আদরে বড় হয়েছে। আর এগুলো আজকে কি আনছি? আয়নের নানু, নানু আনছে, মেজু নানু। মেজু নানু আনছে। সুন্দর জুতাগুলো। জুতা পাওয়ার পর আয়ান নানুকে কি থ্যাঙ্কস দিছিল? এমনি খুশি হয়েছিল অনেক। ওর নানু আজকে ঢাকায় মনে গেছিল না? হুম। আসার পথে হঠাৎ করে রাস্তায় দেখা হলো, মানে মনে পড়লো, এই জুতাগুলো নিয়ে আসলো। আসলে এই জুতাগুলো বড় কথা না, বড় কথা হচ্ছে প্রিয় মানুষগুলো, মানে কাছের মানুষগুলো যখন মনে রাখে কাউকে, এটি সবচেয়ে। কারণ জুতা তো যে কেউ দিতে পারে, কিন্তু পাওয়া গেছে জুতার যে মানুষগুলো, জুতার ইউজ করা যে মানুষগুলো, সেই মানুষটাকে মনে রাখে, এটি সবচেয়ে প্রত্যাশা, আর সেটি খুশির সঙ্গে। তো আমার তরফ থেকে আয়নের মেজনানুকে থ্যাঙ্কস, এই ছোট্ট একটা সুন্দর উপহার আয়নকে দেওয়ার জন্য। আয়ন তো আয়নকে থ্যাংক ইউ বলতে পারে না, শুধু মাথা লাড়িয়ে এরকম করি। তো আমি বলে দিলাম যে ওর নানুকে থ্যাংক ইউ এই সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এখন জুতাগুলো আয়নের পায়ে পরিয়ে দাও তো দেখি কেমন দেখা যায়। আয়ন তো এখন ঘুমে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কোনো একটা নেক্সট ভিডিওতে আমরা আয়ানের পায়ে জুতাগুলো পরিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে। এই জুতাগুলো দেখে আমাদেরও শৈশবের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ছোটোবেলা কত জুতো ইউজ করছিলাম। জুতা। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।